হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু প্রপার্টি ইন্ডেক্স লাইভ। সাথে আছে আমি অবন্তী। আজকে আমি চলে এসেছি বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়ার মধ্যে একটি সুন্দর ফ্ল্যাটে, যে ফ্ল্যাটটি 2400 স্কোয়ার ফিটের। আর এই ফ্ল্যাটটিতে কিন্তু আপনারা পেয়ে যাবেন 3টি বেডরুম, 3টি বাথরুম এবং 3টি ব্যালকনি। তো চলুন দেরি না করে আমরা এই ফ্ল্যাটের ভেতরে লেআউটটি দেখে আসি। সত্যি কথা বলতে এই ফ্ল্যাটের ভেতরের লেআউটটি কিন্তু আমার পার্সোনালি অনেক পছন্দ, কারণ সব ফ্ল্যাটের লেআউট কিন্তু এক ধরনের হয়ে থাকে না। সো আমি এন্টার করার সাথে সাথে যেই জায়গাটা এখন দাঁড়িয়ে আছি, এটি হচ্ছে এই ফ্ল্যাটের লিভিং এরিয়া। এখানে কিন্তু আপনারা আগে থেকেই একটা মেন্টালি প্রিপারেশন নিতে পাচ্ছেন যে কিভাবে সোফা সেট আপ আপনারা করতে পারবেন, কিভাবে এই সাইডে আপনারা টিভি সেট আপ করে জায়গাটাকে আরও সুন্দর করে তুলতে পারেন। এর পাশাপাশি এইখানে কিন্তু একটি উইন্ডো আছে, যেটার কারণে কিন্তু এখানে কোনো ভেন্টিলেশনের প্রবলেম হবে না। এখানে আরেকটা মজার ব্যাপার সেটা হচ্ছে আরও একটি এন্ট্রেন্স। এই ফ্ল্যাটে কিন্তু আমরা 2টা এন্ট্রেন্স পাচ্ছি। এটার মধ্যে যে কোনোটি আপনি নিজের প্রেফারেন্স অনুযায়ী কিন্তু ব্যবহার করতে পারেন। এখন আমরা চলে যাব এই এরিয়া থেকে আমাদের ডাইনিং এরিয়ার দিকে। দেখতে পাচ্ছি ডাইনিং এরিয়াটা কিন্তু অনেকটাই সেপারেট এবং অনেক বড়। আপনারা কিন্তু নিজেদের পছন্দ মতো ফার্নিচার খুব সুন্দরভাবে সেট আপ করতে পারবেন। অ্যাকচুয়ালি আপনাদের ব্রেন যাতে আগে থেকে প্রিপারেশন নিতে পারে, এর জন্য কিন্তু অলরেডি আগে থেকে একটা সেট আপ আপনারা দেখে অনুমান করতে পারছেন যে কিভাবে আপনারা এটা সেট করতে পারেন। এই সাইডে কিন্তু ভেন্টিলেশনের জন্য আমরা এগেইন উইন্ডো পেয়ে যাচ্ছি, হুইচ ইজ রিয়েলি গুড। সো এই সাইড আর এই সাইডের পাশেও কিন্তু এই জায়গাটাতে আমরা কিচেনে যাওয়ার আগেও কিন্তু অনেকটা স্পেস পেয়ে যাচ্ছি। সো দিস ইজ আওয়ার কিচেন। সো কিচেনের মধ্যে পুরোটা কিন্তু অফ হোয়াইট টাইলস দিয়ে করা আছে, যেটা খুবই সুন্দর। উপরে ক্যাবিনেট সিস্টেম করা আছে, নিচেও ক্যাবিনেট সিস্টেম এবং ডাউনওয়ার্ড সিস্টেম করা আছে। আর প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে কিন্তু স্পেস নিয়ে হয় না, অনেক কনজাস্টেড না প্লেসটা। আর ভেন্টিলেশনের জন্য খুব ব্রিথেবল একটা এনভায়রনমেন্ট রাখার জন্য এই সাইডে কিন্তু আমরা উইথ মসকিউটো নেট একটি উইন্ডো পেয়ে যাচ্ছি। আর এই সাইডটাতে আমাদের কিন্তু আমরা এখানে যে কোনো কিছু সেট আপ লাইক ফ্রিজ রাখতে পারি, বা আমরা আমাদের ওয়াশিং মেশিন সেট আপ করতে পারি। এখানে যেরকম একটা ডেমো হিসেবে রাখা আছে, এখানে কিন্তু ফিল্টার সেট আপ করা যেতে পারে। এই সাইডে আছে একটি সার্ভেন্ট বেডরুম, বা এটাকে আপনারা স্টোর রুম হিসেবে ব্যবহার করতে পারেন, কারণ অনেকেই কিন্তু সার্ভেন্টকে বাসায় রাখা প্রেফার করে না। এটি এত সুন্দর একটা লোকেশানে, এখান থেকে কিন্তু আপনারা আপনাদের প্রয়োজনীয় যাবতীয় নর্থ সাউথ ইউনিভার্সিটি বলুন, তারপরে আপন সুপার শপ, এই সব কিছুই কিন্তু আপনারা খুবই কাছে পেয়ে যাবেন। এর পাশাপাশি 100 ফিট 300 ফিটের রাস্তাও কিন্তু খুবই কাছে। এখন আমরা চলে যাব এই ফ্ল্যাটের থার্ড বেডরুমের দিকে। সো দিস ইজ দ্য থার্ড বেডরুম, যেখানে ভেন্টিলেশনের জন্য ক্রস উইন্ডো সিস্টেম করা আছে। ঠিক আছে, এই সাইডে একটি উইন্ডো আছে, এই সাইডে উইন্ডো। রুমটা কিন্তু বেশ সুন্দর, এটা চাইল্ড রুম বা স্টাডি রুম হিসেবেও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। আর আমাদের এই থার্ড বেডরুমের সাথে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এই সাইডে একটি ব্যালকনি। সো সাধারণত আমরা থার্ড বেডরুমটাকে পাই অনেক কনজাস্টেড টাইপের, বাট এখানে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি একটা ব্যালকনি, হুইচ ইজ রিয়েলি গুড। আর এটার আরেকটা সুবিধার ব্যাপার হচ্ছে, আমাদের থার্ড বেডরুম থেকে বেরোনোর পরে লেফট সাইডে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি আমাদের কমন ওয়াশরুম, যেটা আমার লিভিং এরিয়া, ডাইনিং এরিয়া, পুরো এরিয়াটাকে কভার করছে। এর পাশাপাশি কিন্তু আমাদের থার্ড বেডরুমটার সাথে এমন ফ্যাসিলিটি দিচ্ছে যেটা আমরা অ্যাটাচ ওয়াশরুম হিসেবে ব্যবহার করতে পারি। এই অনুযায়ী কিন্তু আমরা পেয়ে যাচ্ছি একটি থাই সেট আপ, যেটার জন্য কিন্তু আলো বাতাসের কোনো ধরনের কোনো কমতি হচ্ছে না। এখন আমরা চলে যাব এই ফ্ল্যাটের সেকেন্ড বেডরুম, সেমি মাস্টার বেডরুম, সেটার দিকে। সো দিস ইজ আওয়ার সেমি মাস্টার বেডরুম, হুইচ ইজ রিয়েলি গুড। আমার অনেক সুন্দর লেগেছে। অবশ্যই আগে থেকে আপনারা একটা কীভাবে সেট আপ করতে পারেন তার একটা আইডিয়া পেয়ে যাচ্ছে। আর এখানে কিন্তু অবভিয়াসলি একটি উইন্ডো আছে, এর পাশাপাশি এই সাইডে কিন্তু রয়েছে একটি ব্যালকনি। সো দিস ইজ দ্য ব্যালকনি। ব্যালকনিটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর, কিন্তু এখানে কিন্তু আপনারা নিজেদের প্রয়োজনীয় কাজের পাশাপাশি আপনারা কিন্তু চাইলে টাইম স্পেন্ড করতে পারেন, বা এখানে পেইন্টিং বা অন্যান্য কিছুও করতে পারেন। এখন আমরা চলে যাব অবভিয়াসলি এটা সেকেন্ড বেডরুম। এখানে তো অ্যাটাচ ওয়াশরুম থাকছেই, মধ্যে খুবই সুন্দরভাবে সব কিছু চুজ করা আছে। আর টাইলস সেট আপ থেকে শুরু করে এভরিথিং ইজ রিয়েলি গুড। সো এখন আমরা চলে যাব আমাদের মাস্টার বেডরুমের দিকে, যেটা আমাদের মেইন অ্যাট্রাকশন থাকে। সো ফার্স্টেই ঢুকতেই আমরা আমাদের অ্যাটাচ ওয়াশরুম পেয়ে যাচ্ছি আমাদের মাস্টার বেডরুমের। খুবই সুন্দরভাবে সেট আপ করা আছে। বাসাটা খুবই ছিমছাম, বোঝাই যাচ্ছে যে খুব প্ল্যান করে বিষয়টা টাইম নিয়ে সুন্দর করে একটা লেআউট তৈরি করা হয়েছে,
দিস ইজ আওয়ার মাস্টার বেডরুম। দেখতে পাচ্ছেন মাস্টার বেডরুমটা কিন্তু যথেষ্ট স্পেস আছে, আর এই সাইডে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি আমাদের উইন্ডো, ভেন্টিলেশনের কোনো প্রবলেম হচ্ছে না। এখানে দেখেন আলমারি সেট আপ করা আছে। এর পাশাপাশি আপনারা কিন্তু চাইলে এখানে ওয়াল আলমিরা করার মতনও আপনাদের যদি চান তাহলে করতে পারেন। আর এটা হচ্ছে আমাদের অ্যাটাচ ব্যালকনি আমাদের মাস্টার বেডরুমে। সো এখানেও কিন্তু আপনারা চাইলে নিজেদের প্রয়োজনীয় কাজের পাশাপাশি আপনারা কিন্তু খুব সুন্দরভাবে এই জায়গাগুলোকে আরও ইউটিলাইজ করতে পারেন। আরও একটা ব্যাপার হচ্ছে আমরা আমাদের মাস্টার বেডরুমের এই সাইডটাতেও কিন্তু অনেকটা ফাঁকা জায়গা পাচ্ছি, যেটাকে আপনারা ওয়ার্ড্রোব সেট আপ করতে পারেন। এর পাশাপাশি কিন্তু আপনারা ওই জায়গাতে মনে করেন কোনো কর্নার বা ধরুন ড্রাই আয়রন টাইপের সিস্টেমও আপনি করতে পারেন। সো ভিউয়ার্স, আশা করছি আপনাদের এই ফ্ল্যাটটি আসলেই ভালো লেগেছে। আর যদি লেগে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাতে ভুলবেন না। আপনারা কিন্তু চাইলে ফিজিক্যালি এসে এই ফ্ল্যাটটি ভিজিট করতে পারেন। তার জন্য আপনাদেরকে ডেসক্রিপশানে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে। যোগাযোগ করলে প্রপার্টি ইন্ডেক্সের কোনো একজন এক্সপার্ট এসে আপনাদেরকে এই ফ্ল্যাটটি ঘুরে দেখাবে। এর পাশাপাশি এই ফ্ল্যাট সংক্রান্ত যাবতীয় তথ্য আপনাদেরকে প্রোভাইড করবে। আর আমাদের এরকম নতুন নতুন ফ্ল্যাটের ভিডিও সবার আগে পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করতে এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। সো আশা করছি দেখা হবে ভবিষ্যতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রপার্টি ইন্ডেক্সের সাথেই থাকুন। প্রপার্টি ইন্ডেক্স, বাই অ্যান্ড সেল স্মার্টলি।